এদিক তাকাও। তাকাইছি তো। এই যে মনে করো যে আমরা উপজেলা পরিষদ নির্বাচনে যে ভোটটা দিলাম, আজকে ভোট 29 তারিখ। হ্যাঁ, তো আমার একটা সাধারণ প্রশ্ন আর কি, কম। একটা না দুইটা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা ভালো। যে কি কি গুণাবলী দেখে আমাদের ভোট দেওয়া উচিত একজন ক্যান্ডিডেটের। একটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার যে এই আগে তো অনেকজন উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল। তোমার জানা মতে, শুধু রানিংটা বলতেছি না, মানে আগে যারা যারা ছিল দুই টাইম তুমি ভোট দিছো, হ্যাঁ হ্যাঁ। তো তারা তোমার জানা মতে কি ধরনের উপকার করছে আর কি? আসলে প্রথম যে কোশ্চেনটা করছো সেটা হচ্ছে যে কি কি গুণাবলী থাকতে হবে। হ্যাঁ, গুণাবলী প্রথমে থাকতে হবে, সে সুন্দর হইতে হবে অবশ্যই। সে পুরুষ হোক আর মহিলা হোক, তার সুন্দর চেহারা থাকতে হবে। চেহারার সাথে না, শুধু চেহারা না, মনও ভালো থাকতে হবে। এটা ফান করে বললাম। মন ভালো হইতে হবে, মানুষ ভালো হইতে হবে, তারপরে তার নির্বাচনে দাঁড়ানো উচিত। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে আমরা কি কি উপকার পাই। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের কাছে আমরা কোনোদিন যাইনি মনে হয়। আর আমি মনে করি না যে ইউনিয়ন পরিষদে যে আসা উপজেলা চেয়ারম্যান ভোট নেয়, এটা দরকার নাই। আমরা তো তাদের কাছে কোনো যাই না, কোনো বিচার আচার থেকে শুরু করে যে কোনো প্রবলেমে পড়লে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যাই, কিন্তু উপজেলায় কখনো যাই না। এই চেয়ারম্যান দিয়ে আমরা কি উপকার পাই? আমি তো মনেই করি না যে এনে এসে কোনো দরকার আছে। চিনি না আমি কারা উপজেলা চেয়ারম্যান হয়েছে, জীবনের সামনে দেখিনি আমি। সত্যি আমি কান ধরে করলাম, দেখি নাই। 5টা বছর গেল, যে কয় বছর হয় দেখছি, আমি দেখি নাই উপজেলা চেয়ারম্যান কে, সরাসরি তার সাথে দেখা হয়নি। ভোট দিছেন? দুইটা প্রশ্ন আছে। আমি যে মার্কায় ভোট দিছি সেটা হবেই হবে। দুইটা প্রশ্ন আছে আমার। 1 নম্বর প্রশ্ন হইলো যে আমরা কি দেখে একটা ক্যান্ডিডেটে ভোট দেব? সততা। শুধুমাত্র সৎ হলেই চলবে? এলাকার কি উন্নয়ন পাইছো এই ইয়ার মাধ্যমে? আমি একবার দিছি যে উপজেলা চেয়ারম্যান ভোট দিছি, তারপর থেকে আমি একটা বার আর মুখ দিইনি। ভোটের সময় মুখ দেখি নাই, আমি ওইবার দেই নাই, কিন্তু হয়েছে যে আমি তারা দেখিই নেই। আর এলাকার উন্নয়ন তো চেয়ারম্যান করে দেখি, যা করে উপজেলা চেয়ারম্যান কি করে। যেহেতু ভোট দিই উপজেলা চেয়ারম্যান, তার মানে আমাদের যে তাদের অবশ্যই কোনো কাজ আছে। এইরকম কি কোনো কাজ দেখা গেছে নাকি? না, ওই যে এলাকার মধ্যে ইটের সোলিং করে, এটাই আঙ্গর চেয়ারম্যান করছে, একটু কি চেয়ারম্যানের কাম দেখি। তো এটা তো আঙ্গর স্থানীয় চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান কি করে আমি তো বুঝি না, এটা কি কাজ তার। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, জনগণের ভালো যেন করতে পারে, দেশের উন্নয়ন যেন করতে পারে, এই জন্য আমরা ভোটগুলো দিই। আগে যারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিল, আপনার জানা মতে আমাদের এলাকার তারা কি উপকার করছে? তারা উপকার তো তাদের কোনো দেখিনি আমি। কি গুণাবলী দেখে একজন ক্যান্ডিডেট ভোট দিব, এটার উত্তর আগে দেন। আমাদের এলাকার, আমাদের উপজেলার কাজের জন্য আমরা ভোট দিতে চাই। উপকার আমি বিশেষ কিছু দেখি না। অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজি হইতো। আমার মেন কথা হলো এটা। আর এলাকার মানুষের খোঁজ খবর নিত। কি ধরনের উপকার পাইছো? ও আল্লাহ, আমি তো চিনি না। আজ দীর্ঘ 10 বছর পরে ভোট দিবে এলাম। তা তোমরা খোসামু দিতে আইসি, নাইলে দিতাম না। তা আমি মার্কার যে মার্কায় দিছি ওই মার্কার প্রার্থীকে আর আমি তাও চিনি না। তুমি ঝোঁকে যাই দিয়ে এলাম। ভোট সমস্যা নাই, লোকটা বলে যে দিছি, লোকটা বলে খুবই ভালো। গুণ দেখে ভোট দিতে হবে। কি ধরনের গুণ? তার কাছে গেলে সাধারণ লোকও যদি যায় তার কাছে, তাকে ফেরত দেওয়া হবে না। ওই সুট পিন্দা বাদ দিয়া লঙ্গি বিন্দা করে দেওয়া লাগবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আপনি কি ধরনের উপকার পেয়েছেন? কিচ্ছু না। তাহলে আমরা এই উপজেলা পরিষদ ভোটটা দেই কি? আমরা যোগে দেই, আর যে ঠেলা দিলাম কে বা কাহারা কি করো। একটা ক্যান্ডিডেটের জনগণের ভালো করার লক্ষ্য থাকা দরকার। রাস্তাঘাট, ব্রিজ, কালপাট সমান করা দরকার। গরিবের পাশে দাঁড়ানো দরকার। আবার ভোটের সময় আসলে পাশে দাঁড়াবে, পরে অফিসে গেলে দূর করে সরে দেওয়া, এটাও একটা কর্তব্য নেতাদের দরকার। কেউ ভোটের সময় বাবাকে বলে ডাক দিনে যেন ভোট শেষ চেয়ারের পাশ কাছে জন যায়, এই তুমি পরে আসো। এই যে একটা বৈশিষ্ট্য নেতাদের, এই বৈশিষ্ট্য যতদিন ভালো না করছে নেতারা কোনোদিন সুষ্ঠু ভোট করতে পারবে না, ভোটে হতেও পারবে না। খালি লাঞ্ছনা ভোগ করতে যাবে নেতাদের। কেননা এরা ভোট কবার সময় নেবার সময় নেয় বাবা তা কয়া, যেন অফিসে যাই কয় একটু পরে আসো, একটু দূরে আসো। আর যে কাগজটা দেয় সেই কাগজটা তারা গ্রহণ করে, সাথে সাথে সই করে নেয়, কিন্তু কাজ হয় না।
অবশ্যই অবশ্যই এই কাগজগুলিতে কাজ অবশ্যই হয়, তারা নিয়ে নেয়, আমাদের দেয় না, কিন্তু আমাদের কাজ কিন্তু সাথে সাথে কাগজ সই করে নেয়। আমরা তো ওই আশা কাগজ দিতে দিতে উপজেলা ভরে ফেলেছি, খালি আমারই কাগজ আরো বেশি, ঘরের কাগজ, ইটার কাগজ, ওটার কাগজ দিছি, ওরা নেয় আর সই করে নেয়, লাস্টে মাল আসে ওরাই নেয় না, আমার খবরও করে না, আমি যদি কই পরে আসো। এই যে আমার নেতাদের বৈশিষ্ট্য, এই জন্য এবার ভোট হইতেছে, সুষ্ঠু ভোট সুন্দরভাবে আমরা দিতেছি, এমন একটা লোক দিয়ে দিতেছি ভোটটা, এই ভোটটাই হবে উপজেলা চেয়ারম্যান। তার কাছে আমাদের দুঃখ দুর্দশা সবই পাবো, সবই চাবো, সবই কম। এই যে আগে তো অনেকবার ভোট দিছেন, উপজেলা চেয়ারম্যান কি ধরনের আপনার এলাকায় উন্নয়ন করছে আপনার জানা মতে? আমার জানা মতে উপজেলা চেয়ারম্যান আমার এলাকায় কি উন্নয়ন করবে, আর আমাকে নিজেই কথা দিয়ে সে কথা রাখতে পারে নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটু দাঁড়ান, ভোট তো দিলেন না? একটা প্রিজাইডিং অফিসারে বরখাস্ত করে আসলাম। আচ্ছা ঠিক আছে, শোনেন আপনার কাছে আমার দুইটা প্রশ্ন আছে। হ্যাঁ। একটা হইলো যে মানে একজন ভোটারের, একজন ক্যান্ডিডেটকে ভোট দিতে গেলে ক্যান্ডিডেট কি কি গুণাবলী দেখে একজন মানে ক্যান্ডিডেটকে ভোট দিবে আর কি? ক্যান্ডিডেটের গুণাবলী হ্যাঁ, আসলে যারা নির্বাচনে দাঁড়ায় বা ভোটে দাঁড়ায় তারা তো একটা ভালো না, কারণ ভালো মানুষ কোনোদিন ভোটে দাঁড়ায় না। ভালো মানুষ কোনোদিন ভোটে দাঁড়ায় না, সবাই খারাপ, তারপরেও যাক ভালো লাগছে তাকে ভোট দিয়ে দিয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, আরেকটা প্রশ্ন আছে যে আপনি তো অনেক কয়েকবার ভোট দিছেন, সিনিয়র মানুষ একজন, তো আপনি মানে কি কি উন্নয়ন পাইছেন একজন ক্যান্ডিডেটের কাছে ভোট দেওয়ার পরে? ভোট দেওয়ার আগে বহুত কিছু উন্নয়ন পাওয়া যায়, মনে করেন ভোট দেওয়ার পরে ভাই পরে কি পাইছেন? আপনি যে এতগুলো উপজেলা চেয়ারম্যান ছিল, কি আপনি উন্নয়ন পাইছেন? একটা হবে নাই, আমার জানা মতো একটা হবে নাই। তারপরে নাগরিক অধিকার ভোটটা দিয়ে দেখছিলেন কোনদিন কি আমি না রানিং যে চেয়ারম্যান ছিল তাকে আমি জীবনে মানে ভোটে হওয়ার আগে দেখছিলাম, নির্বাচনের হওয়ার আগে দেখছিলাম, নির্বাচন হওয়ার পরে 5 বছরে দেখিনি গা, কিন্তু এই যে এই বছর দাঁড়াইছে না তখন শুনে একবার দেখছিলাম, আমি তো এইবারও দেখিনি। আর ভাই কিছু বলার আছে নাকি যে ক্যান্ডিডেট এবার তার প্রতি যাক ভোট দিলেন তার প্রতি আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা বলতে ভোট দিলাম, যদি উনি জয়ী হয় তাহলে আমার আশা যে উনি ভালো ভালো কাজ করবে আর কি। আমার মনে হয় অনেক দেখা যাবে দেখা যাবে ইনশাল্লাহ, দেখা যাবে, যদি হয় তাহলে ইনশাল্লাহ দেখা যাবে। ইনশাআল্লাহ।